হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি রামায়ণ সিনেমার গ্লিমস রিলিজ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বহুত সারে ট্রল হচ্ছে। সত্যি কি এই সিনেমাটার গ্লিমস এতটাই রস নাকি পুরোটাই হলিউড মেকিং প্রসেস? এন্ড তারপর সোশ্যাল মিডিয়ায় কোন কোন বিষয় নিয়ে তোলপাড় চলছে এই ভিডিওর মধ্যে তাই দেখতে পাওয়া যাবে। তো প্রথমে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ডেফিনেটলি এই সিনেমাটির গ্লিমস আমার কাছে ভালো লেগেছে। কেউ কি সিনেমাটি শুধু ইন্ডিয়ান অডিয়েন্সের জন্যই মেকিং করা হচ্ছে না, এইখানে গ্লোবাল অডিয়েন্সদেরও টার্গেট করা হয়েছে। কেউ কি এত বড় বিগ বাজেটের সিনেমায় প্রফিট অর বাজেট রিকভারও তো করতে হবে, তারপরও বেশ কিছু জায়গায় আমার অনেক কোশ্চেন রয়েছে। গ্লিমস দেখে বলা হচ্ছে বহুত সারে শর্ট সিন এআই এর মতো ফিল হচ্ছে। এক সিনে রণবীর কাপুর হেঁটে যাচ্ছে, তার উপরে ফুল ছিটিয়ে দিচ্ছে, একদম এআই জেনারেটে ভিডিও মনে হচ্ছে। বিকজ অফ আদার পিপলের স্লোগান তেমন একটা শুনতে পাওয়া যাচ্ছে না। এরকম আরো অনেক সিন রয়েছে, ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে, তারপর নদীতে অস্থি বিসর্জন করছে। এই সব সিন গ্রিন ব্যাকগ্রাউন্ড শুটের কারণে সিনে অথেন্টিসিটি ফিল হচ্ছে না। যদি রিয়েল লোকেশনে শুট করা হতো তাহলে মোর দ্যান বেটার ফিল হতো। সোশ্যাল মিডিয়ায় আবার কেউ এই সিন গুলার সেম টু সেম রিয়েলিস্টিক এআই ভিডিও জেনারেট করছে, যা অলরেডি ভাইরাল চলছে। আর এই গ্লিমসের মধ্যে যে লেভেলের দানব ক্রিয়েচার দেখানো হয়েছে তা একদমই হলিউড সিনেমার বলা হচ্ছে। রামকথায় যে দানবের কথা বলা হয়েছিল তেমনটা ফিল হচ্ছে না। মেকার্স হয়তো গ্লোবাল অডিয়েন্সদের কথা ভেবে এমনটা করেছে। বালাই সিনেমার স্টোরি লাইন অ্যান্ড ক্যারেক্টার ইন্ডিয়ান, বাট প্রেজেন্টেশন ওয়াইজ দানব ক্রিয়েচার ইন্ডিয়ান কম হলিউড জিয়াদা মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আরো ভাইরাল চলছে এই গ্লিমসের বহুত সারে শর্ট সিন হলিউডের অন্যান্য সিনেমার সাথে সিমিলারিটি দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন অ্যাকশন সিকোয়েন্সে ভিজুয়াল ক্যামেরা অ্যাঙ্গেল অনেকটাই মিল রয়েছে। তার সাথে অনেক অডিয়েন্সও কালার গ্রেডিং এর কথাও বলছে। আরো বলা হচ্ছে এই গ্লিমসের রাম রোল প্লে করা রণবীর কাপুরের থেকে আর সিনেমায় রামচরণের রামওয়ালা অবতার মোর দ্যান বেটার হয়েছে। আর বেটার হওয়ারই কথা, কি ওই সিনেমাটির শুটিং রিয়েল লোকেশনে করা হয়েছে। আর এই গ্লিমসের বেশিরভাগই শুটিং গ্রিন স্ক্রিনের মতোই লাগছে। কিন্তু সবচাইতে বড় কথা হলো এই পুরো গ্লিমসের মধ্যে রণবীর কাপুরের কোনো ডায়লগ বলতে দেখতে পাওয়া যায়নি। অডিয়েন্সদের অনেক এক্সপেক্টে ছিল জবরদস্ত একটা ডায়লগ। আর এত ট্রোলের কারণও রয়েছে, যখনই রিভিল করা হয়েছে বাজেটে 4,000 কারোর, কিছু অডিয়েন্সের মাইন্ডসেট স্টিল হয়ে গেছে এমন কি দেখতে পাওয়া যাবে এই বিগ বাজেটের সিনেমায়। ওভার সিজিআই অ্যান্ড হেভি ভিএফএক্স এর জন্যই বহুত সারে শর্ট সিন অথেন্টিসিটি অ্যান্ড রিয়েলিস্টিকনেস মনে হচ্ছে। লেকিন হেভি ভিএফএক্স এ সিজিআই হলে হলিউড, আর লো ভিএফএক্স এ সিজিআই হলে আদিপুরুষ, এমনটাই বলবে অডিয়েন্স। তো মেকার্স কোন দিকে যাবে? তো যাই হোক, আপনার কি মনে হয় টিজারটি কেমন হয়েছে, নাকি অডিয়েন্সদের দিকে ফোকাস করা উচিত? কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।